আসমান আল্লাহ বানাইছেন কুন ফায়াকুন বইলা, জমিন আল্লাহ বানাইছেন কুন ফায়াকুন বইলা, ফেরেশতা আল্লাহ বানাইছেন কুন ফায়াকুন বইলা। এমনি ভাবে আল্লাহ পাক কায়নাত আল্লাহ বানাইছে কুন ফায়াকুন বইলা। কিন্তু আমারে আপনারে আল্লাহ পাক কুন ফায়াকুন বলে বানায় নাই। আমারে তোমারে আল্লাহ বানাইছে খলাকতু বিয়াদাইয়া। আল্লাহ বলে আমি আমার নিজের হাত দিয়া তোমারে বানাইছি। কারণ এই চেহারার মধ্যে এত দামি কপাল, ওই কপাল আমি বানাইছি বান্দা আমার সেজদার জন্য। যেই কপাল আমি আমার সেজদার জন্য বানাইছি, এই কপাল ফেরেশতাদের হাতে বানাইলে হয় না, এই কপাল আদেশ দিয়া বানাইলে হয় না। এই কপালটা আমি আল্লাহ আমার কুদরতি হাত লাগাইয়া বানাইছি। এজন্য আল্লাহ পাক করে জমিন ভালো করে শুন, আমি আল্লাহ দেখতেছি জমিনে কত গুনাহ হয়, কত অত্যাচার হয়, কত জুলুম হয়, কত নাফরমানি হয়। আমি আল্লাহ দেখতেছি এই জমিনে আমার নায়েবে নবী উলামায়ে কেরামের সাথে কেমন আচরণ হয়। এরপর আমি কেন নগদ ধরি না জানোনি? কারণ এই মানুষকে আমি সবচেয়ে আদর করে বানাইছি। নূহ নবী কয়, মালিক ও মালিক, সমস্ত কায়নাত তুমি পানিতে ডুবাইয়া দিছো, কিন্তু একজন বৃদ্ধা মহিলার ভাঙ্গা ঘর তুমি এখনো আগের মতোই রাখছো। এমনকি বৃদ্ধা মহিলাকে আগের মতোই রাখছো। আমি আইসে জিজ্ঞেস করেছি, মা, মহিলা কই নবী গো তুফান কি হয়ে গেল? অথচ তুফান হয়ে গেছে, তামাম দুনিয়া তছনছ হয়ে গেছে। আল্লাহ তোমার বান্দি কিছুই বুঝে না, কিছুই টের পাইল না, কেমনে কি হলে একটু কও। আল্লাহ পাক কয়, নূহ, আমার বান্দিটা তোমারে বারবার কইছিল নবী গো, যখনই তুফান শুরু হয় আমারে আপনি ইয়াদ করে নিয়ে যাইয়েন। আমি বুড়া মানুষ, আমি নৌকায় ফারাফারি করে উঠতে পারবো না, আপনি আমার একটু ইয়াদ করে নিয়ে যাইয়েন। ও নূহ, তুমি তো তোমার উম্মতকে বইলা গেছো, আমার বান্দিটারে বইলা গেছো। আমি আল্লাহ আমার বান্দি বলতে পারি নাই। তোমরা নবী হইয়া উম্মত বলতে পারো, কিন্তু আমি আল্লাহ হইয়া বান্দা বান্দি বলতে পারি না। আওয়াজ দেয়া কও না সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। আহাদুল লাইসা কামিসলিক সামাদুন লাইসা কাফাদলিক লিমানিল মুলকু তুগুই তু সাজাওয়ার খুদাই। তু খুদাওয়ান্দে ইয়ামিনি তু খুদাওয়ান্দে ইয়াসারি, তু খুদাওয়ান্দে জমিনি তু খুদাওয়ান্দে সমাই। তু রহিমি তু করিমি তু সমিঈ তু বসিরি, তু মুইজ্জি তু মুযিল্লি তু মালিকুল আরশি বজাই। বরি আজ চোচরাই, বরি আজ সুরতে রঙ্গি, বরি আজ ইজ্জ নিয়াজি, বরি আজ বিম উমিদি, বরি আজ খুরদন ও খুফতন, বরি আজ তুহমতে মর্দন, বরি আজ বিম উমিদি, বরি আজ রঞ্জ বালাই। আল্লাহু আকবার। মুসলমানের আওয়াজ এখন আল্লাহু আকবার। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কই জানোনি, এই জমিনটারে আমি আল্লাহ টিকায় রাখছি। আসমান আসমানের জায়গায়, জমিন জমিনের জায়গায়। আল্লাহ পাক বলেন জানোনি, এই জমিন আমি টিকায় রাখলাম, আসমান আসমানের জায়গায়, জমিন জমিনের জায়গায় ততদিন পর্যন্ত টিকে থাকবে যতদিন জমিনের ভিতরে 4 দল থাকবে। আল্লাহু আকবার। কয় দল? জোরে বলেন, কয় দল? আল্লাহ বলেন, লাউলা মাশাইখু রুক্কা ওয়াশ শাবাবু খুশা ওয়াল আতফালু রুদ্দা ওয়াল আনআমু রুদ্দা লাজআলতুস সামাআ হাদিদা ওয়াল আরদা খাফসাফা ওয়াত তুরাবা রামাদা ওয়ামা আনজালতু মিনাস সামাই কাতরা ওয়ামা আনবাতু মিনাল আরদি নাবাতা বাল আনজালতু আলাইকুমুল আযাবা সাব্বা। হাদিসে কুদসি আল্লাহ পাক বলেন, 1 নাম্বার জানুনি, এর জমিন কেন আমি আসমান আসমানের জায়গায়, জমিন জমিনের জায়গায় টিকায় রাখলাম? এত গুনার পরও আমি কেন জমিনে আযাব গজব দেই না? যেই হারে গুনাহ হয় এই হারে জমিনে আযাব আসে না। কেন আসে না? আল্লাহ কয় 4 দলের কারণে। কয় দলের কারণে? 1 নাম্বার আল্লাহ পাক বলে, এই জমিনের ভিতরে আমার কিছু বান্দা বান্দি আছে, চুলদারি তাদের সাদা হয়ে গেছে, কোমরে তার ব্যথা, হাঁটুতে তার ব্যথা,
রুকু করতে গেলে তার বড় কষ্ট হয়, সেজদা দিতে গেলে কষ্ট হয়, মনে হয় যেন কোমরের রগ ছিঁড়ে যাইতেছে। এরপরও আমার কিছু বান্দা বান্দি কষ্ট করে করে যখন আমার কদমে সেজদা দেয়, ওই সেজদার দিকে তাকাইলে এই জমিনের প্রতি আমার মায়া লেগে যায়। 2 নম্বর আল্লাহ কয় ওয়াশাবাবু খুশা। এই জমিনের ভিতরে যখন আমি আল্লাহ দেখি কিছু যুবক যৌবনের পাগলামি করে না, যৌবনে তারে মসজিদে পাওয়া যায়, যৌবন কালে তারে গান বাজনা করতে পাওয়া যায় না, ওয়াজ মাহফিলের আয়োজনে পাওয়া যায়। যেই যুবককে যৌবনে বাপ মার সেবা করতে দেখা যায়, যেই যুবক যৌবনে উলামায়ে কেরামকে তাজিম করে, মুরব্বীদেরকে সম্মান করে, ধর্মীয় কাজগুলা সবার আগে আগে তাইকা তাইকা আদায় করে, নাস্তিকদের বিরুদ্ধে, ইসলামের দুশমনদের বিরুদ্ধে যুবককে সবার আগে স্লোগানে পাওয়া যায়, ঠিক কিনা জোরে বলে। আল্লাহ বলে আমি যখন দেখি ওই যুবকের কলিজায় আমি আল্লাহর ভয়, কলিজার ভিতরে আমার প্রেম জমায়া রাখছে, এই কলিজাটার ভিতরে আমার নবীর প্রেম জমায়া রাখছে, আমি যখন ওই যুবকের কলিজার দিকে তাকাই তখন এই জমিনের প্রতি আমার মায়া লেগে যায়। ওয়াল আতফালু রুদ্দা। আল্লাহ বলে ঘরে ঘরে কিছু শিশু বাচ্চা আছে, ওই শিশু বাচ্চাগুলোর উসিলায় আমি আল্লাহ জমিন টিকায় রাখছি। কারণ গুনাহ যদি করছে তার মায় করছে, বাবায় করছে, শিশু বাচ্চাটার কোনো গুনাহ নাই, শিশু বাচ্চাটা কোনো অন্যায় করে নাই, সে তো নিষ্পাপ, সে তো মাসুম। যদি বাপ মার গুনার কারণে জমিনে আযাব হয়, গজব হয়, ওই শিশু বাচ্চাগুলো গজবের ভিতরে পড়ে যায়। এই শিশু এরা তো নিষ্পাপ, এদের কান্নার দিকে যখন আমি আল্লাহ তাকাই তখন এই জমিনের প্রতি আমার মায়া লেগে যায়। এজন্য বলি যুবক, শিশু বাচ্চাদেরকে অহেতুক মারবা না, এদেরকে কষ্ট দিও না। মনে রাখো তোমার মতো আমার মতো নাফরমানকে আল্লাহ রিজিক বন্ধ করাইয়া মাইরা ফেলতো, কিন্তু তোমার ঘরে আমার ঘরে এখনো রিজিক আল্লাহ জারি রাখছে এই শিশু বাচ্চাটার উসিলায়। যে নিষ্পাপ, যে মাসুম, ওই নিষ্পাপ মাসুম বাচ্চাটার উসিলায় আল্লাহ তোমাকে বিপদ থেকে বাঁচায়, তুমি বাবাকে বিপদ থেকে বাঁচায়, তুমি ভাইটারে বিপদ থেকে বাঁচায়, তুমি বোনটারে বিপদ থেকে আল্লাহ বাঁচায়। কারণ তোমার আমার গুনার কারণে আমি গজবের ভিতরে পড়ে যেতাম, আল্লাহ আমারে বাঁচায়, আল্লাহ আমারে হেফাজত করে। এজন্য রে যুবক সাবধান, অবুঝ শিশু নিষ্পাপ বাচ্চাদেরকে কখনো কষ্ট, এই বাচ্চার উসিলা আল্লাহ জমিন টিকায় রাখছে। ওয়াল আনআমুর তা। 4 নম্বরে আল্লাহ পাক বলেন জমিনের ভিতরে কিছু গরু ছাগল হাঁস মুরগি আছে, এদের উপরে শরীয়তের কোনো বিধি বিধান নাই। নামাজ রোজা হজ শিশু বাচ্চাদের উপরেও যেমন ফরজ হয় নাই, গরু ছাগল হাঁস মুরগির উপরও শরীয়তের কোনো বিধি বিধান নাই। অতএব গরু ছাগল হাঁস মুরগি পশু পাখির কোনো গুনাহ নাই, এদের কোনো গুনাহ নাই। গুনাহ করছে মানুষে, আর মানুষের গুনার কারণে জমিনে আযাব আসবে, গজব আসবে। এই আযাব গজবের ভিতরে গরু ছাগল পইরা যায়, হাঁস মুরগি গুলা পইরা যায়। আল্লাহ পাক কয় আমি যখন দেখি এদের তো গুনাহ নাই, এদের তো কোনো অপরাধ নাই, তখনই এই জমিনের প্রতি আমার মায়া লাগে। আল্লাহু আকবার জোরে বলেন। তখনই ইন্না রাহমাতি সাবাকাত আলা গযবি, তখনই আমার রহমত গজবের আগে চলে যায়। গজব আসতে চায়, গজবের আগে রহমত চলে যায়, গজবের আগে রহমত যায়, এইভাবে আযাব গজব রে ফিরায় ফেলে। এর যুবক বাবা যখন সন্তানকে মারতে চায়, মা মাঝখানে আইসা হাত তুইলা কয় না মাইরো না, আমারে মারো। ঠিক তেমনি ভাবে মানুষের গুনার কারণে যখন আযাব আর গজব জমিনে আসতে চায়, তখনই এইভাবে দেখা যায় আল্লাহর রহমত সামনে গিয়া দাঁড়ায় যায়। এ যুবক, 1 নম্বরে আল্লাহ পাক বলেছিলেন বৃদ্ধ মানুষ, মুরব্বী মানুষ, যে মুরব্বী মানুষ কষ্ট হয় রুকু করতে, সেজদা দিতে, এরপরও রুকু করে সেজদা দেয়, রগ ছিঁড়ে যাইতেছে, পার কোমরের রগ মনে হইতেছে ছিঁড়ে যাইতেছে, এরপরও খুব কষ্ট করে আল্লাহরে রুকু দিতেছে, সেজদা দিতেছে। আল্লাহ কয় ওই যে কষ্টটা করে করে সেজদা দিতেছে, ওই সেজদার দিকে তাকাইলেই এই জমিনটার প্রতি আমার মায়া লাগে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু
মদিনার মসজিদে আমার নবীর পিছনে নামাজ পড়বেন। একটু মন দিয়ে শোনো যুবক, অত্যন্ত হৃদয় বিদারক একটা ঘটনা শোনো। নবীজির পিছনে নামাজ পড়বেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। ঘর থেকে বের হয়েছেন, জামাতের টাইম মতোই যায় নবীর পিছনে নামাজ ধরবেন, এই টাইমে তিনি বের হয়েছেন। আমাদের মতো না, আমরা তো মনে করেন একবারে গড়ি দুইটা বাসা থেকে বের হব, একদম টাইম টু টাইম, যেন 2 মিনিটও যায় মসজিদে বসতে না হয়। কারণ মসজিদে বসা যে কত বড় গুনার কাজ। হ্যাঁ, আমরা বের হইতো এইভাবেই। আর যদি যাই দেখি মসজিদে কাটা একটু সরে গেছে, নামাজের টাইম থেকে 1 মিনিট সরে গেছে, ইমাম সাহেব কই? এখনো মক্কা মদিনায় নামাজ কয়টার সময় দাঁড়াবে, জামাত কয়টায় খাড়াবে, কোনো ক্যালেন্ডারে লেখা নাই। জোহরে আজানের টাইম আছে, যারা মক্কা শরীফ গেছেন দেখবেন, হেরেম শরীফে, মদিনার আশেপাশে, মক্কার আশেপাশে যত মসজিদ আছে, কোন মসজিদে জামাতের টাইম নাই, আজানের টাইম লেখা আছে। জোহরে আজান 1টায় বা 12টায়, আসরে আজান 3টায়। আপনি নামাজ কয়টায় খাড়াবে আপনি পাবেন না। কাউকে জিজ্ঞেস করবেন, ভাই আজান তো হবে 12টায়, নামাজ কয়টায়? মুসল্লিরাও বলবে জানি না। কেন? ইমাম সাহেব যখন আসবে তখনই নামাজ। এটা আমার নবীর যুগ থেকে চালু, এটা আমার রসুলের যুগ থেকে চালু। আজান হয়ে গেছে, দায়িত্ব আমার মসজিদে যাওয়া। টাইম দুইটা, জামাতের টাইম দুইটা মসজিদ থেকে বের হতে বলা হয় নাই। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বের হয়েছেন, যাবেন মদিনার মসজিদে, কিন্তু চিপা একটা গলি, অনেক লম্বা গলি। এই চিপা গলিটা পার হতে গেলে একজন মানুষই পার হতে হয়, আর একজন আসা যায় না। আর একজন যদি পাস করে, ক্রসিং করে, তো একজনকে চাপ দিতে হয়, ভাই আমার একটু রাস্তা দেন, একটু চাপ দিতে হয়। তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই চিপা গলিটাতে ঢুকলেন। ঢুকে তিনি মনে মনে ভাবতেছেন, আমি তো আলহামদুলিল্লাহ আল্লাহ রাসূলের পিছনে জামাত যেয়ে পাবো, টাইম মতো তিনি পাইছেন। এর ভিতরেই দেখেন একটা বুড়া মানুষ, বৃদ্ধ মানুষ লাঠি বোর্ড দিয়া ওই চিপা গলিটা পার হইতেছে। এইবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চিন্তায় পড়লেন, এখন আমি কি করব? আমি কি ওই মুরব্বী মানুষটাকে বলবো, চাচা একটু সাইড দেন, একটু সাইড দেন, বইলা যদি চাপ দেই তাহলে একটু রাস্তা পাবো। অনেক লম্বা গলি, আর যদি ওনাকে সাইড না দিয়া ওনার পিছনে পিছনে যাই, ওনাকে যদি কষ্ট না দেই, তাহলে নবীর পিছনে 1 রাকাত ছুটে যাবে। কয় রাকাত ছুটবে? 1 রাকাত ছুটে যাবে। অবশ্যই 1 রাকাত আমি পাবো না, কারণ ইনি যেভাবে আস্তে আস্তে টুক 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 করে হাঁটতেছে লাঠি বোর্ড দিয়ে, ওনার পিছনে পিছনে আমিও যদি টুক টুক করে যাই, তাহলে 1 রাকাত পাবো না। কি করব? নবীর পিছনে নামাজ 1 রাকাত দেয়া ধরবো, নাকি নামাজ 1 রাকাত চলে যাবে? মুরব্বী মানুষকে কষ্ট দিব নাকি দিব না? আলীর মন আলীকে কয়, আলী রে, এ আলী সাবধান। ওই মুরব্বী মানুষ যাদের রুকু সেজদা দিতে কষ্ট হয়, এরপরও কষ্ট করে সেজদা দেয়, এমন মুরব্বী মানুষের খাতিরে আল্লাহ জমিন টিকায় রাখছে। সাবধান, কষ্ট দিবি না, বেয়াদবি করবি না। এইবার আলী কয়, না না, পিছনে পিছনে আমি যাব, তবুও কষ্ট দেব না। পিছনে পিছনে তিনি যাইতেছেন, পিছনে পিছনে যাইতেছেন। এইদিকে আলীর মনে মনে, নামাজ তো আমার 1 রাকাত নবীর পিছনে ছুটে যাবে, ঠিক আছে ছুটে যায় যাক, পরে আমি 1 রাকাত আদায় করে নিব। এইভাবেই তিনি পিছনে পিছনে হাঁটতেছেন, আর মনে মনে সিদ্ধান্ত নিছেন, নামাজ 1 রাকাত তো পাবই না। কিন্তু আল্লাহর কাছে হযরত আলীর এই আমলটা এত পছন্দ হইছে, আল্লাহ জিব্রাইলকে নবীর কাছে পাঠায় বলতেছে, জিব্রাইল আমিন নবী রুকুতে গেছেন, আল্লাহ নবী রুকুতে গেছেন নরমালি। ওই সময় জিব্রাইল আইসা বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনি মাথা তুলবেন না, রুকু লম্বা করেন, কারণ আপনার আলী এখনো জামাতে শরীক হয় নাই। সুবহানাল্লাহ। আল্লাহ নবী, রহমতের নবী, নামাজের ভিতরে অবাক, কিন্তু কথা বলার সুযোগ নাই। নবী তো এই কথা জিগাইতে পারেন না, ভাই জিব্রাইল আমার আলী কেন আজকে দেরি করলো, এই কথা তো জিগাইতে পারেন না। নবী বলতেছেন, নবী তো রুকু লম্বা করেন। জিব্রাইল পাশে দাঁড়ায় আছেন আর বলেন, নবী গো আপনি আমার উপরে কষ্ট নিয়েন না গো নবী, এটা আল্লাহর অর্ডার। সুবহানাল্লাহ, জোরে কম। আপনার এই রুকুতে লম্বা করাইতেছি আমি, জিব্রাইলের উপরে কষ্ট নিয়েন না গো নবী, এটা আল্লাহর অর্ডার। কারণ আপনার আলী জমাতে শরীক না হওয়া পর্যন্ত আপনার রুকু লম্বা করা লাগবে।
সুবহান। হযরত আলী তিনি তো খবর নাই, তিনি মসজিদের ভিতরে ঢুইকে দেখেন নবীজি রুকুতে আছেন। আলী তো মনে মনে ভাবছেন রুকু তো পাবো না, রাকাত তো আমার একটা চলে যাবে, কিন্তু আলী ঢুইকে দেখেন নবী রুকুতে আছেন। তিনি তো খুশি, হাইরে আমি তো ভাবছিলাম এক রাকাতও পাইবো না, এখন দেখা যায় আমার রাকাত একটাও ছুটছে না, আমি তো প্রথম রাকাতে রাসূলের রুকুতে পেয়ে গেছি, মনে হয় নবীজি আজকে কেরাত লম্বা করে পড়ছেন। তো হযরত আলী পিছনে এসে রুকুতে শরীক হইছেন। এমনি জিব্রাইল কয় নবী গো মাথা উঠান, আপনার আলী জামাতে শরীক হয়ে গেছে, রুকু পেয়ে গেছে। हैदार तेरा नाम से इस्लाम रहेगा, हैदार तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की शजाअत में तेरा नाम रहेगा, दुनिया की शजाअत में तेरा नाम रहेगा, उस्मान तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की सखावत में तेरा नाम रहेगा, दुनिया की सखावत में तेरा नाम रहेगा, मुआविया तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की सियासत में तेरा नाम रहेगा, दुनिया की सियासत में तेरा नाम रहेगा। মুসলমানের আওয়াজে বলি আল্লাহু আকবার, আরো জোরে বলি আল্লাহু আকবার। ভাইরা বন্ধুরা, এইবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তো এইবার কি করলেন, রুকুতে লম্বা রুকু আইসা পাইলেন। আর নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন জিব্রাইল মারফতে কইলেন নবী গো এবার মাথা তুলেন, কারণ আলী রুকু পাইছে। নবীজি মাথা তুললেন, নামাজ শেষ হলো। শেষ হওয়ার পরে নবীজি মিম্বরে বৈশা সাহাবীদেরকে বলেন সাহাবীরা সামনের দিকে আগাও, প্রথম রাকাতে রুকুটা অনেক লম্বা হইছে, এটা সবাই টের পাইছনি? আপনারা টের পাইছেননি? মাতকাতে জিব্রাইল আমিন ইনি নবীরে লম্বা করাইছেন, ঠিক না? এখন সাহাবায়ে কেরাম বলে ইয়া রাসূলুল্লাহ আমরা তো টের পাইছি, কিন্তু আমরা তো আপনার সামনে কথা কইতে রাজি না গো নবী। আমরা তো মনে করি আল্লাহ আপনারে কখন কোন ইশারায় চালাইতেছে, আমরা কথা বলার কোনো অধিকারই নাই। আল্লাহু ওয়া রাসূলুহু আলাম। নবী বলতেছে কেন রুকু লম্বা হইছে, একটু কারণ জানতে ইচ্ছা হয়নি বলে জি। নবী কয় কারণ জানতে হলে আলী আমার কোথায়? আলী কয় নবী গো আমি পিছে আছি। পিছের কাতারই তো। নবী কয় আপনি সামনে আগবেন, সাইড দিন, মাঝখান দিয়ে সাইড দিন, আলীর সামনে আসতে দিন। সবাই তো মনে মনে আল্লাহ আলীর উপরে আবার কোন মামলা, রুকু কে লাগি লম্বা হইলো, এটা আলীরে ফিস থেকে আনার কারণটা কি? এখন দেখা যায় মাঝখান দিয়ে রাসূলকে রাস্তা করে দাও, আমার আলীর সামনে আইতে দাও। নবীজি ভিতরে ভিতরে একটু রাগো, একটু গুসাও, তোমার আজকে আসতে দেরি কেন করলা, আর আমারই অত লম্বা রুকু কেন করাইছো? প্রতিদিন তুমি টাইম টু টাইম আও, আজকে তুমি দেরি করে আসছো আর আমার রুকু লম্বা হইছে। নবীজি কাছে আইনা বলতেছে আলী ব্যাপার কি, আজকে দেরি করছো কেন জামাতে আসতে? মদিনার মসজিদ নীরব নিস্তব্ধ, সমস্ত সাহাবীরা শুনতেছেন। নবী বলতেছে আলী বলো। আলীও বয়স শেষ, আল্লাহ মামলা দিয়ে আমার উপরে, বুঝতেছি না ঘটনাটা কি। আলীকে রাসূল কয় আলী দেরি হইছে কেন? আলী বলে নবী গো বেশি দেরি হয় নাই, আমি আপনারে রুকুতে পাইছি। কেমন হইছে? আল্লাহ নবী বলে আলী কেমনে রুকু তুমি পাইছো, খবর আসেনি? এই খবর তো তোমার নাই, কেমনে তুমি রুকু পাইছো? আলী বলে ইয়া রাসূলুল্লাহ বুঝি নাই গো নবী। আলীর তো বুঝার কথাও না। নবী বলেন আলী আমি যখন রুকুতে গেলাম, জিব্রাইল আইসা কয় নবী গো আল্লাহর ওয়ার্ডার, রুকু লম্বা করেন, কারণ আপনার আলী এখনো রাস্তায়, মসজিদে জামাতে শরীক হতে পারে নাই। আলীর যেন একটা রাকাতও ছুটে না যায়, এজন্য আল্লাহ আমার রুকু লম্বা করা দিছে। এই কথা বলা মাত্র আলীর চোখ থেকে দর দর করে পানি পড়ে, আলী কান্না শুরু করে দিছে আর কান্দে, আর নবী গো মাপ চাই গো নবী, আজ আমার কারণে আপনার কষ্ট হলো। নবী গো
আমি তো এটা জানি না, আমি তো বুঝি নাই, আমি তো মোটো টের পাইনি এটা কেমনে কি হলো। ইয়া রাসূলুল্লাহ, আমি আপনারে কষ্ট দিয়ে ফেলেছি, আমার কারণে কষ্ট হয়েছে। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম, আল্লাহ নবীর বিন্দু পরিমাণ কষ্ট তারা সইতে পারতেন না। জীবন যাবে যাক, তবু নবীর গায়ে একটা ফুলের ছিটা লাগুক, এটাও তারা সইতেন না। ঠিক কিনা জোরে বলেন? আবু সুফিয়ান বলেছিল, হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা নুকে বলেছিল, ও মিয়া, খালি একবার শুধু কও যে এই শুলিতে যে তুমি আসো, এখান থেকে তোমারে নামাইয়া মুহাম্মদকে এখানে আমরা লাগাইছি, একবার শুধু কও, একবার বললেই তোমারে মুক্ত করে দিব। নবীর সাহাবী কয়, অসম্ভব, আমার জীবন যাবে, শুধু বাস্তবে না, মুখে এই কথাও আমি বলতে পারবো না, লাগলে আমি জীবন দিয়ে দিব। বাস্তবে তো আমার নবী শুলিতে আছেন, এটা তো প্রশ্নই উঠে না। তুমি যে মুখে শুনতে চাইতেছো তাও মানবো না, লাগলে আমার জীবন দিয়ে দিব। আবু সুফিয়ান কাফেরদের লিডার বলেছিল, মা রাআইতু আহাদান ইউহিব্বু আহাদান কা আসহাবে মুহাম্মাদিন মুহাম্মাদা। পৃথিবীতে আমি ভালোবাসা দেখেছি, আবু সুফিয়ানের কথা, পৃথিবীতে ভালোবাসা দেখেছি, মানুষ মানুষকে ভালোবাসে দেখেছি, কিন্তু মুহাম্মদের সাহাবীরা মুহাম্মদকে যেই ভালোবাসে এমন ভালোবাসা দেখিনি। সুবহানাল্লাহ। আলী রাদিয়াল্লাহু তাআলা তাবুক যুদ্ধ থেকে মায়ার নবী ফিরে আসতেছেন, নবী বলতেছেন, আলী আমি তোমার উরুতে একটু ঘুমাই, আমার একটু ক্লান্তি লাগতেছে। হযরত আলী বলে, ইয়া রাসূলুল্লাহ, এটা তো আমার খুশ নসিব, আপনি ঘুমান। নবীজির আলী ঘুম পাড়াইয়া দিয়েছেন। হযরত আলী মনে মনে ভাবতেছেন, হ্যাঁ একটু পরেই তো রাসূল উঠে যাবেন, আসরের নামাজ পড়েন নেই। আলী মনে মনে ভাবছেন, একটু পরে তো রাসূল উঠবেন, এটা তো রেস্ট, এটা তো আর ঘুম না। কিন্তু আল্লাহ, নবীজির ঘুম লেগে গেছে, এইদিকে সূর্য লাল হয়ে ডুবে যাইতেছে, আলীর ভিতরে তুফান শুরু হয়ে গেছে, আমার তো নামাজ কাজা হয়ে যাইতেছে। মুমিনের আলামত হলো মাল ঈমান ইয়া রাসূলুল্লাহ, ইযা সাররাতকা হাসানাতুকা ওয়া ইযা সাআতকা সাইয়্যাতুকা ফাআনতা মুমিন। গুনাহ হয়ে যাওয়া এটা অন্যায় নয়, গুনাহ করার পর যদি দিলের ভিতরে চোট না লাগে এটা হলো অন্যায়। রাসূল কয়, গুনাহ হওয়ার পর যদি কারো দিলে চোট না লাগে, ব্যথা না পায়, অনুতপ্ত না হয়, হায় আমি এটা কি করলাম, হায় আমার দ্বারা এটা কি হলো, এতটুকু অনুভূতি যদি কারো অন্তরে না আসে, আল্লাহ রাসূল কয় মনে করবা তার ঈমান নাই, ঈমান নাই, ঈমান নাই। আর গুনাহ হওয়ার পরে যদি আল্লাহ আমি এটা কি করলাম, আল্লাহ আমি ভুল করে ফেলছি, হায় আমার দ্বারা এটা কি হইলো, সে পেরেশান, ঘুমের ভিতরে আমার ফজর চলে গেছে, আল্লাহ তুমি আমারে মাফ করো, এভাবে যদি কয় তাহলে বুঝা গেল রাসূল বলতেছেন তার ঈমান আছে, ঈমান আছে, ঈমান আছে। গুনাহ তো হবেই ভাই, গুনাহ হবে না কার, গুনাহ তো হবেই। শয়তান পিছনে লাগিয়ে আছে গুনাহ করাবে। গুনাহ হয়ে যাওয়াটা, গুনাহ করাটা এটা বড় অপরাধ না, সবচেয়ে বড় অপরাধ হলো গুনাহ করার পরে ড্যামকিয়া, এটা মনে করা হলো সবচেয়ে বড় অপরাধ। আলী রাদিয়াল্লাহু তাআলা পেরেশান হয়ে গেছেন, এইবার সূর্য ডুবেই গেছে। হযরত আলী মনে মনে ভাবতেছেন, আমি কি রাসূলকে ডাক দিব নাকি আমার সূর্য ডুবে যাবে। আলী মনকে বলতেছে, আলীর মনকে সাবধান, যে নবীর উসিলায় আল্লাহ সূর্য বানাইছে এই নবীর ঘুম ভাঙাবি না। সুবহানাল্লাহ জোরে বল, ওই নবীর ঘুম ভাঙাবি না, লাগলে তোমার নামাজ কাজা হয়ে যাক। নামাজ কাজা হয়েই গেছে, সূর্য ডুবে গেছে, নবীজির ঘুম ভাঙছে। রাসূল দেখে আলীর চেহারা বিভর্ষ। রাসূল বলে, আলী ব্যাপার কি, মনে হইতেছে কোন একটা বিপদ। আলী বলে, ইয়া রাসূলুল্লাহ আসরের নামাজ পড়তে পারি নাই, সূর্য ডুবে গেছে। রাসূলকে আমাকে ডাক দিলা না? নবী গো, আপনারে ডাক দিলে আপনার ঘুম ভাঙবে, এজন্য আপনার কষ্ট হবে, তাই ডাক দেই নেই। আমার নবী, আপনার নবী, রহমতের নবী, দু জাহানের বাদশা, হাত উঠায় দিছেন আল্লাহর কাছে, ও মালিক, আজ আমার আলী তোমার বন্ধুর একটু আরামের জন্য, তোমার বন্ধুর আরামের জন্য তার নামাজ কাজা হইছে, তোমার সূর্য ডুবে গেছে। আল্লাহ, এই সূর্য তোমার কোথায় উঠে তোমার কোথায় ডুবে। ও মালিক, আলী তো নিজের ইচ্ছায় নামাজ কাজা করে নাই, হাত দুইটা উপরে উঠাইছি, আমার হাত উপরে থাকতে থাকতে তুমি ডুবন্ত সূর্য আবার আকাশে উঠাও। সুবহানাল্লাহ জোরে কোন। রদ্দে শামস নামক কিতাবের ভিতরে আসছে, দ্বীনের নবী, মায়ার নবী হাত উঠায়, আল্লাহ ডুবে যাওয়া সূর্য আবার উঠাও, যেন আমার আলী টাইম মতো আসরের নামাজ পড়ে। আমি এত কিছু বুঝি না, সূর্য তোমার কথায় উঠে তোমার কথায় ডুবে,
আলী নিজের ইচ্ছায় নামাজ কাজা করে নাই, তোমার বন্ধুর জন্য নামাজ কাজা করছে। ওই বন্ধু হাত উঠাইছে, হাত নামাবে না সূর্য না উঠা পর্যন্ত। নবীর হাত উপরে থাকতে থাকতেই আল্লাহ ডুবন্ত সূর্য আবারও আকাশে উঠায় দিছে। আল্লাহ। সেই আলী যখন শুনলেন নবীজি রুকুতে লম্বা করছেন, আলী তো কান্না শুরু করে দিছে। আলী তো কান্দে। এইবার নবী কয়, আলী আয় আমার বুকে আয়। কান্না করে লাভ নাই, বলো কি হইছে, ঘটনা কি একটু কও, রাস্তায় কি তো হইছে এটা কও। আলী কয়, নবী গো বেশি না, একজন মুরব্বী মানুষকে আমি সম্মান করছি। সুবহানাল্লাহ। একজন বয়স্ক মুরব্বী মানুষকে সম্মান করেছি। চিপাগলির মধ্যে উনি সামনের দিকে হাঁটে আর আমি তার পিছনে পিছনে আসছি। আমি যদি পারতাম ওনাকে চাপ দিয়া সামনে আসতে পারতাম, কিন্তু আমার মন বলে না না, সে তো আল্লাহর কাছে বড় দামি, আল্লাহর কাছে বড় দামি, এই জন্য আমি তার পিছনে পিছনে আইছি গো নবী। নবী কয়, আলী রে আয় বুকে আয়, আয় আমার বুকে আয়। সাহাবীরা একটু শোনো, একটু লক্ষ্য করে শোনো। একজন মুরব্বী, সমাজের মুরব্বী মানুষকে সম্মান করলে আল্লাহ কি পরিমাণ খুশি হয়। এ যুবক, সামনের জীবনের সবগুলি এখনো পথ তোমার সামনে। এই সবগুলি ঘাট যদি মুক্ত হতে হয়, সামনের জীবনের সবগুলা ঘাট যদি তোমার পার হতে হয়, পিছনে মুরব্বীদের দোয়া লাগবে, পিছনে বাপমার দোয়া লাগবে, পিছনে উলামায়ে কেরামের দোয়া লাগবে। মুরব্বীদের সাথে বেয়াদবি কইরা কোনো যুবক কোনোদিন সফলতা পাবে না। বাপমার মনে কষ্ট দিয়া কোনোদিন কোনো সন্তান সফলতা পাবে না। উলামায়ে কেরামের কলিজায় আঘাত দিয়া কোনোদিন সফলতা পাবে না। ঠিক কিনা? হ্যাঁ, এই 3 শ্রেণীর দোয়া নিতে কারা কারা রাজি আছেন একটু হাত উঠে আল্লাহরে দেখান। আল্লাহ তুমি কবুল করো। সবাই বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। আল্লাহ আজকের এই মাহফিলকে কবুল করেন, যুবকদেরকে আল্লাহ কবুল করেন। এই গোটা এলাকার সমস্ত মানুষের জন্য এই মাহফিলকে হেদায়েতের উসিলা বানান। সবাই বলেন আমিন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা ওয়া মা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানাল্লাহ। লাকাদ জাআত রুসুলু রাব্বিনা বিল হক রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ, কোরআন শিক্ষার কার্যক্রমে মসজিদে চলে। আল্লাহ তোমার কালাম, আয় আল্লাহ অনেকেই বুঝে না, পড়তে জানে না। আল্লাহ প্রতিটা যুবকের কলিজায় তোমার কোরআন শিক্ষা করার আগ্রহ অন্তরে জন্মায় দাও। আল্লাহ প্রতিটা মুসলমানকে তোমার কালাম সহি শুদ্ধ করে পড়ার তৌফিক দাও। এটা তো তোমার কালামের হক মাওলা। আল্লাহ কিয়ামতের ময়দানে তো কোরআন নালিশ দিয়ে বসবে। আল্লাহ আমার হক আদায় করে নেই। আয় আল্লাহ এলাকার সমস্ত মানুষকে কোরআনের হক আদায় করার তৌফিক দাও। একজন দুর্ঘটনায় মানুষ মারা গেছেন, আল্লাহ আয় আল্লাহ তুমি তারে মাফ করো, তুমি তারে মাফ করো। এই এলাকার যত মুর্দেগান কবরে শায়িত, জানি না কার মা কার বাবা, জানি না কার ভাই কার বোন, জানি না কার আদরের সন্তান কবরে শায়িত। আল্লাহ এই মাহফিলের উসিলায় প্রত্যেকের কবরকে জান্নাতের বাগান বানাও। এই যে যুবকগুলো আয়োজন করলো, প্রতিটা যুবককে যৌবনে ওলি বানাও, প্রতিটা যুবককে মরণ পর্যন্ত কোরআনের সৈনিক বানাও, কোরআনের সৈনিক বানাও। হাসরের মাঠে উলামায়ে কেরামের সাথে হাসর নসর করাও। আয় আল্লাহ, আয় আল্লাহ অসুস্থ যারা সুস্থ করো, পেরেশানিতে যারা দূর করো, অভাবে যারা অভাব দূর করো। সাহায্য সহযোগিতা যে যেভাবে করছেন এই মাহফিল, আল্লাহ প্রত্যেকের সহযোগিতাকে নাজাতের উসিলা বানাও। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।